আচ্ছা আচ্ছা গত ক্লাসে আমরা শিখেছি গুগল শিটের ডুপ্লিকেট ফর্মুলা করা পর্যন্ত লাস্ট লেসনটা ছিল। আজকে আমরা শিখব হচ্ছে ফিল্টার করা। তো ফিল্টার করার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার এইখানে যতগুলো কলাম থাকবে, এখানে কলাম আছে হচ্ছে ইউ পর্যন্ত, যে কোনো একটা কলামে ফুল ডেটা থাকতে হবে। অর্থাৎ এখানে দেখো মিসিং আছে, এই সেলটা মিসিং আছে, এই সেলটা মিসিং আছে, কিন্তু আবার এইগুলো আছে। তো এমন যদি হয় পুরো একটা রো ধরেই যদি কোনো একটা ডেটাও, একটা কোনো শব্দও যদি না থাকে, একটা অক্ষরও যদি না থাকে, তাহলে মাঝখান থেকে ফিল্টারটা পুরোপুরি নেবে না। ফর এক্সাম্পল, আমি যদি এইটাকে ডিলেট, দেখো আগে ফিল্টারটা করি। ফিল্টার করার জন্য যে কোনো একটা কলামে হেডারে এক জায়গায় একটা সিলেক্ট করে নেবা, নিয়ে এই দেখো ফিল্টার, ক্রিয়েট এ ফিল্টার, এখানে ক্লিক করবো। তাহলে দেখো আমাদের ফিল্টারটা হয়ে গেল। ফিল্টার হওয়ার পরে দেখো এখানে তিনটা দাঁত, এখানে অনেকগুলো অপশন চলে আসছে, যেটা আগে ছিল না। অনেক অপশন আছে এখানে, যদি ক্লিয়ার করে এখানে আছে, এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে দেখো এখানে। তো আমরা এগুলো সব দেখবো আস্তে আস্তে, ওয়ান বাই ওয়ান। আসলে এত বড় যদি আমি গুগল শিটেরই ক্লাস করাতে যাই, তাহলে তো অন্যগুলো আসলে পিছাই পড়ে যাচ্ছে। তবে গুগল শিটের আমি আজকেই শেষ করে দেবো, একটু বেসিক মোটামুটি জানার হলেই। তারপরে আস্তে আস্তে যখন যেটা প্রয়োজন হবে জেনে যাবা। কারণ যদি গুগল শিট নিয়েই ক্লাস করি, তাহলে পুরো সিজনটা গুগল শিট নিয়েই চলে যাবে। এর এত বেশি ফর্মুলা, এত বেশি ফাংশনাল আছে। তা আমরা শুধু মোটামুটি বেসিক, কোনো সমস্যা হলে যেন সেটা ঠিকঠাক করতে পারে, সেটা আগে শিখে নিই। তো এখানে আমরা ফিল্টার করলাম। ফিল্টার করার পর আমরা ফার্স্টে দেখবো যে আমরা ফিল্টারটা পুরোপুরি হয়েছে কিনা। দেখো যে পর্যন্ত হয়েছে সেই পর্যন্ত কিন্তু একটা, এই দেখো একটা দাগ চলে গেছে, একটা লাইন, একটা সবুজ লাইন এইভাবে হয়ে গেছে। এখন আমি যদি মাঝখান থেকে কোনো একটি রোর ডেটা ডিলিট করে দিই, পুরোটা ধরো এটা ডিলিট করে দিলাম, দেন এবার আমি ফিল্টারটা রিমুভ করে, ফিল্টারটা অফ করে, আবার যদি আমি ফিল্টারটা অন করতে চাই, দেখুন এক জায়গায় আমি সিলেক্ট করলাম, করে যদি অন করি, দেখো এবার কী হলো। এই যে ব্ল্যাঙ্ক সেলটা না থাকার কারণে, ব্ল্যাঙ্ক রোডার কারণে নিচেরগুলো আর নিল না। এই দেখো এই পর্যন্ত হয়েছে ওর ফিল্টারটা, এদের লাইন হয়ে আছে। তো সেজন্য ফিল্টার করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন আমার প্রত্যেকটা কলাম, যে কোনো এখানে ফুল কলাম যদি না থাকলেও, এখানে যদি কন্ট্রোল জেড করে ব্যাকে নিয়ে আসলাম, আমি এটা সবগুলো ডিলিট করলাম, বাট একটা এখানে রেখে দিলাম। এই কলামটা ফুলফিল করলাম। এখন যদি আমি ফিল্টারটা অফ করে আবার অন করি, দেখো পুরোটাই কিন্তু নিয়ে নিছে। কেন নিছে? কারণ একটা কলাম, যে কোনো একটা কলামও ফুল পেয়েছে। যতদূর পর্যন্ত ফুল পেয়েছে ততদূর ফিল্টারটা হয়ে গেছে। সেজন্য মনে রাখবে, যে কোনো ফিল্টার করার সময় যে আমার কোনো একটা কলম যেন পুরোপুরি মানে একেবারে ব্ল্যাঙ্ক না থাকে, তাহলে কিন্তু ফিল্টারটা নেবে না, সবগুলো যেন ফিল আপ থাকে। দেন আমাদের ফিল্টার হয়ে গেল। ফিল্টার হওয়ার পরে আমরা চাচ্ছি যে এখানে যে ব্ল্যাঙ্ক রোগুলো রয়েছে, এই একটা, এইগুলোকে আমরা ডিলিট করে দেব। তো ফিল্টার থেকে ডিলিট করার জন্য কেমন অপশন আছে আমরা দেখি। এখানে হচ্ছে থ্রি লাইনে ক্লিক করব, এরপরে দেখো এখানে একটা অপশন রয়েছে ব্ল্যাঙ্কস। তো ব্ল্যাঙ্কসটার পাশে টিক দেওয়া রয়েছে, যার কারণে ব্ল্যাঙ্কসগুলো শো করতেছে। আর যদি টিক চিহ্নটা তুলে দিই, তাহলে ব্ল্যাঙ্কসগুলো হাইড হয়ে যাবে। দেখো এটা তুলে দিলাম, এবার ওকে করলাম, দেখছো এখন কিন্তু ব্ল্যাঙ্কসগুলো হাইড হয়ে আছে, সেজন্য দেখা যাচ্ছে না। এখন মনে হচ্ছে পুরোটাই ফিল আপ, এখানে কোনো ব্ল্যাঙ্কসেরও কখনো ছিল বোঝাই যাচ্ছে না। তো সেক্ষেত্রে তোমরা দেখো এখানে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এখানে 12 দেখো, 12 আছে, 13, 14 নাই, দেখছো। এখানে 15, 16, 17, 18, 20, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31 নাই, 32 আছে। তো অনেক সময় তোমরা এরকম দেখতে পাবা, কোথাও কোনো শিটে এরকম দেখতে পাবা। তো এখানে যে এখন তো তোমরা বুঝে যাবা, তাই না, যে এটা ফিল্টার করা আছে। এখানে দেখো রো নাম্বারে যখনই মিল থাকবে না, 1, 2, 3 ভিতরে যখনই মিল থাকবে না, তখনই বুঝবা যে কোথাও একটা শিটে ফিল্টার করা রয়েছে, যার কারণে ওগুলো হাইড হয়ে আছে। আচ্ছা, ফিল্টার যে করা আছে সেইটা কীভাবে বুঝবা? দেখো সবগুলোর হচ্ছে থ্রি লাইনটা এরকম শো করতেছে, কিন্তু এই যে এই হেডারের পাশে এটা হচ্ছে এরকমভাবে ফিল্টারের চিহ্ন হয়ে রয়েছে।
এই কারণে তখন বুঝবা যে এইখানেই ফিল্টার করা রয়েছে। সবগুলো কিন্তু এভাবে নাই, শুধু যেটাই ফিল্টার করা থাকবে সেই হেডারটাই এমন হয়ে থাকবে, ফিল্টারের চিহ্ন হয়ে থাকবে। তখন এইখানে দেখো আমরা নিচে আসলাম, এই যে ব্ল্যাঙ্কসটাকে আবার ওকে করে দিলাম, টিক করে দিলাম, এবার দেখো সবগুলো শো করছে। তো এই জিনিসটা আমার বুঝতে, একা একা বুঝতে প্রায়, এখন গুগল শিটের সম্পর্কে তো কখন আমরা ক্লাস করিও নাই, ওই কাজ করতে করতে যতটুকু শিখছি। আমি তোমাদেরকে অল ওভার যাই দেখাচ্ছি, এটা আমি কারোর কাছ থেকেই বেশিরভাগ শেখা না, বেশিরভাগ আমি নিজে নিজেই কাজ করতে করতে শিখেছি। তো আমার যে সমস্যাগুলো পড়তে হয়েছে সেটা তোমাদের পড়া লাগবে না, এই জন্য আসলে মূলত আমাদের এই কোর্সটা করানো। তো এই যে হাইড করা রয়েছে এই জিনিসটাই আমি বুঝতাম না, কই গেল এই গ্রহগুলো, এখানে তো কোনো কিছু তো ফাঁকা নাই যে এখানে ফাঁকা রয়েছে এখান থেকে আমি বের করে দেখব। এরপরে হচ্ছে যেমন আগে বুঝতাম না যে এখানে যদি আমি ফিল্টার করে রাখি, এখানে 32 পর্যন্ত রয়েছে তাই না, তাহলে মানে 32টা ডাটা হচ্ছে কলাম রয়েছে নাম্বার, কিন্তু এখানে যখন আমি করতেছি সেখানে দেখছি 29টা, আর 2টা কই গেল। এই জিনিসটা আমার বুঝতে যে কতদিন সময় লাগছে, কারণ আমি যে গুগলে সার্চ করব সেটাও আমি বুঝছিলাম যে কীভাবে সার্চ করে এটা খুঁজে বের করব। তারপরে ফিল্টার নিজে নিজে যখন অ্যাপ্লাই করতে লাগলাম ফিল্টারগুলো, তখন আমি বুঝলাম যে বিষয়টা এরকম হয়ে থাকে। তো যেটার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে সেটা তোমরা একবারে একটা শর্ট টাইমে শিখে গেলাম। ওকে, দেন আমরা এখন হচ্ছে ব্ল্যাঙ্কসটাকে ডিলিট করে দেবো, বাকিগুলোকে হচ্ছে রেখে দেবো। তখন করবো কি, এখানে ক্লিয়ার করার পরে এখানে ব্ল্যাঙ্কসটাকে টিক দিয়ে দিলাম, বাকি ওকে করে দিলাম। দেখো এখন এই ব্ল্যাঙ্কগুলোই শো করতেছে, বাকিগুলো হাইড হয়ে আছে। তো আমার দরকার নাই ব্ল্যাঙ্কস রোগুলো, সাপোজ আমার দরকার নাই, সেগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট সিলেক্টেড রোজ। ওকে, তাহলে আমাদের এখানে ভয়ের কিছু নাই যে সব কিছু কোথায় গেল, হারাই গেল। আবার এখানে আমরা ক্লিক করি ফিল্টারে, সিলেক্ট অলে ক্লিক করে দেন ওকে, এবং দেখো আমাদের সবগুলো ডেটা চলে এসছে, এবং ওই দেন কোনো ডাটা লস না হয়ে, এবং সবগুলো সিরিয়াল নাম্বারও ঠিক থাকলো। আমি যদি এভাবে শর্ট করে A to Z করতাম তাহলে পরে সিরিয়ালগুলো উল্টাপাল্টা হয়ে যেত। অনেক সময় দরকার হয় আমাদের সিরিয়াল যেন ঠিক থাকে, এবং মানে এখানে এই ডাটাটা যেই কলামে আছে সেইটাতেই থাকবে। শর্ট করলে হয় কি, যেমন ধরো আমি যদি শর্ট করি, দেখো কই গেল, ওইটা কই গেছে এখন খুঁজে বের করা মুশকিল। হ্যাঁ, এই দেখো এখানে চলে আসছে, তো ছিল 1-এ, চলে আসলো 19-এ। তো এইরকমভাবে যে অনেক সময় সমস্যা হয়, যদি আমি ফিল্টার এভাবে শর্ট করি তাহলে আমাদের সিরিয়াল ঠিক থাকে না, আর অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে যে সিরিয়ালটা ঠিক থাকতে হবে। এই জন্য আমরা কোনো সিরিয়াল ব্রেক না করে ফিল্টারের মাধ্যমে আমরা আমাদের অপ্রয়োজনীয় রোগুলো ডিলিট করে দিতে পারি। ওকে, সো আমি আবার Ctrl+Z করে এখানে চলে আসি। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এখানে এই যে কালারগুলো হয়ে রয়েছে, এটা কেন এই রেড কালারগুলো হয়ে আছে নতুনদের মধ্যে, কে বলতে পারবে কেন এভাবে রেড কালার হয়ে আছে? আমি কি ইচ্ছা করে কালার এখানে দিছি? আমি যদি দেখো এখানে ক্লিক করে যদি এখানে কালারটা রিমুভ করতে যাই, রিসেট করলাম, কালারটা কিন্তু রিমুভ হচ্ছে না, এই কালারটা রয়ে গেছে, কে বলতে পারবে? ডুপ্লিকেট এগুলা সবাই জন্য। অ্যাবসলিউটলি রাইট, গুড। এটা হচ্ছে ডুপ্লিকেট হওয়ার কারণে এটা হচ্ছে এই কালারগুলো হয়ে আছে, এবং ডুপ্লিকেট ফর্মুলাটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো এখন আমরা চাচ্ছি কি যে আমাদের এই যে ডুপ্লিকেটগুলি আছে সেগুলো আমরা ডিলিট করব। এখন ডিলিট, যদি এখানে আমার ডুপ্লিকেট একটা শিটে যদি 1000 ডুপ্লিকেট থাকে, তাহলে কি এইভাবে একটা একটা করে যদি আমি ডিলিট করতে যাই তাহলে কত সময় লাগবে না? অনেক সময় লাগবে। এখানে তো ডুপ্লিকেট কম আছে, সেখানে আমি একটা একটা করে ডিলিট করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে পুরোটা ডিলিট করতে একবারে। তাহলে কী করতে হবে, আমরা আবার হচ্ছে এই ফিল্টারে যাই। এখন একটা জিনিস একটু মাথায় তোমাদেরকে খাটাতে হবে, আমরা কিভাবে হচ্ছে ফিল্টারটা করলে শুধুমাত্র ডুপ্লিকেটগুলোই দেখতে পারবো, বাকিগুলো হাইড হয়ে থাকবে। এটা তোমাকে প্রথমে ভাবতে হবে যে আমি চাচ্ছি শুধু ডুপ্লিকেটগুলোই শো করুক আর বাকিগুলো হাইড হয়ে থাক, তাহলে আমি ডুপ্লিকেটগুলো আমার হচ্ছে দেখতে সুবিধা হবে এবং আমি সহজে ডিলিট করতে পারবো। তাহলে এখানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে ডুপ্লিকেটগুলো একটা কালার হয়ে আছে, তাহলে আমি যদি কালারটাকে ফিল্টার করা সম্ভব হয় তাহলে আমি শুধুমাত্র কালার এইগুলোই দেখতে পারবো, বাকিগুলো হাইড হয়ে থাকবে, তাহলে বাকি ডেটাগুলো আমার সেভ থাকবে, অ্যাক্সিডেন্টলি কখন ডিলিট হয়ে যাবে না।
তো গুগল শিটের একটা ফিল্টারের অপশন আছে, সেটা হচ্ছে ফিল্টার বাই কালার। তো ডিফল্টভাবে আমরা মানে কোনো ফিল্টার করা নাই, এটাই বোঝাচ্ছে যে আমরা কোনো ফিল্টার দিয়ে কালার দিয়ে ফিল্টার করি নাই, এটা ডিফল্ট থাকে। এখন ফাইল এজ এ ফিল কালার। এখন দেখো এখানে যতগুলো শিট, এই শিটে মানে শিটে বলতে এই কলামে, আমি যেহেতু এই কলামটাকে সিলেক্ট করছি, এই কলামে যতগুলো হচ্ছে কালার থাকবে ততগুলো এখানে শো করবে। যেহেতু মাত্র আমাদের দুইটা কালার, হোয়াইট তো ডিফল্ট, হ্যাঁ, এটা গুগল শিটের কালারই হোয়াইট, এটা তো থাকবেই। এরপরে এখানে রেড, আরও যদি কোনো কালার থাকতো সেটাও এখানে শো করতো। ফর এক্সাম্পল আমি এখানে ইচ্ছা করে আমি এখানে একটা কালার দিয়ে দিই, আমি একটা ইয়েলো কালার দিয়ে দিলাম। এবার যদি আমি ফিল্টার করতে যাই কালার, দেখো এখানে দুইটা কালার শো করলো, তাই না? তো আমি চাচ্ছি যে ইয়েলো কালারটা আমি নিজে দিয়েছি, এটা তো ডুপ্লিকেট না, এটা থাক, এটা আমি অন্য কোনো কারণে হয়তো দিয়েছি। তাহলে আমি শুধু রেড কালারটাকে ফিল্টার করব। তাহলে রেডে ক্লিক করলাম, দেখো চমৎকার হয়ে গেল, সবগুলো হাইড হয়ে গেল, আমার বাকিগুলো সেফ জোন। এখন যদি ডিলিট করতে হয় এখানে, এখন বিষয়টা হচ্ছে এখানে তো ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট যদি আমি এখন যদি মনে করি এখন পাইকারি সবগুলো এইভাবে কালার, তো এগুলো সব ডুপ্লিকেট, ডিলিট করে দেবো, তাহলে কি হবে? ডিলেটের মধ্যে তো এখানে ডুপ্লিকেট ছাড়াও একটা থাকবে, যেহেতু ডবল রয়েছে। আমি যদি ধরো এটা ডবল আছে, একটা ডিলিট করলাম, তার মানে কি এইটা এখন কিন্তু ডুপ্লিকেট না, তাই না? এটা এখন ইউনিক। আবার এইটাকে যদি একটা ডিলিট করি তাহলে এইটা ইউনিক হয়ে গেল। আবার যদি এইটা যদি একটা ডিলিট করি তাহলে এইটা ইউনিক হয়ে গেল। এখন যদি আমি পাইকারি সবগুলো ডিলিট করে দিতাম তাহলে আমরা কী হতো? আমরা 50% ডেটা হারিয়ে ফেলতাম, তাই না? কারণ এখানে তো 50% ডুপ্লিকেট, আর ওই 50%কে বাদ দিলে বাকিটা ইউনিক হয়ে যাচ্ছে, এটা তো ডুপ্লিকেট ডেটা না। সেজন্য এটা খেয়াল রাখবা, ডুপ্লিকেট কালার ফিল্টার করে একদম পাইকারি হারে যা পাইলে সব একদম ডিলিট করে দিলা, এটা কখনো করবা না। আচ্ছা, এখন আরেকটা জিনিস এর সঙ্গে আমি একটু দেখাই। আচ্ছা, এর ভিতরে আমি ডুপ্লিকেটগুলো আগে ডিলিট যখন করতেছি করে নিই, ওকে, ঠিক আছে। এখন দেখো এই কলামে হচ্ছে ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক, আবার এখানে আছে। তাহলে আমি এখানে একটা করে ডিলিট করতে কত সময় লাগবে, আলাদা আলাদা করে সিলেক্ট করে। একই যে এইভাবে ফর্মুলাটা আমরা করছিলাম ওইভাবেই করবো আবার। এখানে এই যে সবগুলোকে ক্লিয়ার করে দিয়ে ব্ল্যাঙ্কসটাকে সিলেক্ট করে নেব। এখানে সব হারাই গেল। আচ্ছা, ওইটা ব্ল্যাঙ্কসগুলো তো কালারের মধ্যে না, আমরা এখানে যেহেতু কালারটাকে ফিল্টার করা রয়েছে এখানে কালারটা নন করে দিতে হবে, তাহলে শো করবে। আচ্ছা, নন করে দিয়ে এখন আমি ব্ল্যাঙ্কসটাকে সিলেক্ট করব। তাহলে এইগুলো আমাদের ব্ল্যাঙ্ক সেল, এগুলো আমাদের ধরো যে লাগবে না, এগুলোর ইমেল নাই, দেন আমরা এগুলো ডিলিট করে দিই, ওকে। আর ইনকেস যদি ডিলিট হয়ে যায় তাহলে পরে এখান থেকে তোমরা কন্ট্রোল জেড করে ব্যাক নিয়ে আসতে পারবে, ওকে। এখন আমাদের ডেটা থাকলো কতগুলো? 24টা, ঠিক আছে। তো আমি ধরো যে মনে করছি এইটাও হচ্ছে ডুপ্লিকেট, আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে এইভাবে আমি এটাকে ডুপ্লিকেট মনে করে ডিলিট করে দিলাম, ওকে। তখন হঠাৎ করে আমার মনে পড়লো যে এটা তো আমার ডুপ্লিকেট ছিল না, আমার যে একটা ইয়েলো কালার ছিল এটা তো আমি অন্য কারণে করছিলাম, হচ্ছে কালার করছিলাম, সেটা তো দেখছি না, তার মানে আমি ডিলিট করে দিয়েছি ভুল করে। এখন যদি কখনো ভুল করে এই জিনিসগুলো হয়ে যায় তখন কি করবা? তখন একটা, যদি তুমি সাথে সাথে করো, হচ্ছে একটা সময় থাকে তোমার এডিটের মধ্যে, যতক্ষণ তুমি হয়তো 1-2 মিনিট বা তার চেয়ে হয়তো বেশি সময় থাকতে পারে, যে কন্ট্রোল ধরে জেড করলে ওই জায়গাটা তোমার আবার নিয়ে আসবে। কিন্তু বা অ্যাক্সিডেন্টলি তুমি করে ফেলেছো, পিসি বন্ধ করে দিয়েছো, অনেক সময় পরে বা কয়েকদিন পরে আবার এসে দেখলা যে ওইটা নাই, তখন তুমি কি করবা? তো এই অবস্থায় আমি ধরো এটা ডিলিট করে দিয়েছি, আমি ডিলিট করে দিলাম, এই অবস্থায় তুমি কি করবা? এইখানে দেখো হিস্টোরি, লাস্ট এডিট, এই যেখানে হিস্টোরিটা অ্যাড করা, এখানে হচ্ছে হিস্টোরিতে ক্লিক করতে হবে। মামা আছেন তো? মামা এখন কিন্তু আপনার দেখার পালা।
আপনার জন্য স্পেশালি হচ্ছে এটা আগে শুরু করলাম। ওকে, এখন দেখো আমাদের ভার্সন অফ হিস্টোরি, এইখান থেকে আমি হিস্টোরিটা চেক করতে পারবো। এখানে আমি এটা হচ্ছে দেখো কত এই শেডটা ক্রিয়েট করা হয়েছে জুন 2010-এ 10:40 অ্যাট ফার্স্ট। 10:40 এটা দেখতে কেমন ছিল? এমন ছিল। এরপরে আমি যদি এইখানে এই যে এক্সপান্ড করি সার্চটা, 10:43-এ এমনই ছিল। আমি একটু উপরে চলে যাই। ওকে, দেখো 10:51-তে শীটটা এমন ছিল, এবং কে এডিট করছে? আমি এডিট করছি, তার নামটা সহ। এইভাবে তুমি দেখতে পারবা। সেই জন্য একটা জিনিস মনে রাখবা, কখনো যদি ভুল হয়ে যায় বা কেউ শত্রুতা করেই হোক বা অনিচ্ছা করেই হোক কোনো কলাম ডাটা ডিলিট করে দেয়, তাহলে পারে ওই লাস্ট যেখান থেকে ডিলিট করছে ওই পর্যন্ত তুমি ব্যাকআপ পাবা। কিন্তু সাপোজ আমি যদি কালকে জুনের 10-টা, এই যে জুন 10-এ যদি আমি হচ্ছে এখান থেকে রিস্টোর ভার্সনে ক্লিক করি, তাহলে কী হবে? এটা কিন্তু একবারই সুযোগ পাবা, আর দ্বিতীয়বার কিন্তু রিস্টোর ভার্সনে একবার ক্লিক করার পর ওই শীট আর ব্যাক নিয়ে আসা সম্ভব না। রিস্টোর ভার্সনে ক্লিক করলে পরে হবে কি, আমার শীটটা আগের এই যে 10 তারিখে যেমনটা ছিল, হ্যাঁ, এই জায়গায় চলে যাবে, আর এখন বর্তমান যে ডেটাগুলো আছে সব ডিলিট হয়ে যাবে। তো কখনো যদি এমন সমস্যা হয় যে তুমি এমন কোনো কিছু করে ফেলেছো 2-3 দিন আগে বা অনেক সময় বা যখনই হোক, তারপর অনেক কাজ অনেক এডিট হয়েছে শীটে, তো সেক্ষেত্রে কী করতে পারো, তুমি শীটটাকে রিস্টোর করার আগে হচ্ছে ওই আগে এখন বর্তমান কারেন্ট যে ডেটাগুলো আছে ওইটা এক্সেল বা সিএসভিতে ডাউনলোড করে নিবা। ডাউনলোড করে নিয়ে তারপরে রিস্টোর করলে পরে তখন তুমি আগের সেই জায়গায় পৌঁছাতে পারবা বা সেই ডেটাগুলো পাবা। হ্যাঁ, তো এইটাই ছিল। তারপরে এই জায়গাটা খুবই সেনসিটিভ একটা জায়গা, এখানে না বুঝলে কখনোই নিজেরাই এডিট করতে যেও না। তবে এইভাবে যে গুগল শিটের ডেটাগুলো ব্যাকআপ পাওয়া যায় সেটাই তোমাদেরকে জানাই রাখলাম, যে কখনো যদি কেউ এইভাবে উল্টাপাল্টা তোমরা করো, আর গুগল শিটে চুরি করার মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই, যে আমি একটা কিছু করলাম আর আমি বললাম যে না আমি এটা করি নাই। সাপোজ একটা শিটে 5-6 জন কাজ করতেছে, করতে করতে একটা কলাম ডিলিট করে ফেলেছে কেউ, সে কলামটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক সময় কাজ করার পরে তখন মনে হচ্ছে ওই কলামটা তো নাই, তখন কি করা যাবে? তখন কেউ বলতে পারবে না যে আমি করি নাই, আমি করি নাই, কারণ আমল নামা এভাবে এখান থেকে দেখলে পারে বোঝা যাবে যে কে এই কাজটা করেছে। বুঝছো? তো এইভাবে গুগল শিটে কিন্তু এরকম আমল নামা সবার দেখা যায়। গুগল শিটটা তৈরি হওয়ার পরের থেকে যত এডিট হয়েছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডের এডিট দেখা যায়। এখানে 11:42 আমি 2বার এডিট করছি, 41-এ এডিট করছি, 39-এ, 38-এ, প্রত্যেকটা সেকেন্ডের এডিটিং দেখা যায়। তো আমি একটু পিছনে ব্যাকে যেয়ে দেখাই। আজকে আমরা ভাই এডিট হিস্টোরি রিমুভ করতে যায় নাকি? হ্যাঁ, এডিট হিস্টোরিটা কি রিমুভ করা যায় কিনা? না না না, এই হিস্টোরি রিমুভ করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কেউ চায় যে এত তারিখের হিস্টোরিটা রিমুভ করে দেবো বা ডিলিট করবো, না না না, এটা সুযোগ নাই কোনো, কারণ এটা তো গুগলের স্টোর থেকে, বুঝছো? এটা গুগলের কাছে থাকে, ওদের ক্লাউডে থাকে, ওখান থেকে আমরা দেখছি, এটা আমাদের হাতে থাকে না। তো এখানে তুমি শুধু প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখা যাবে, এখানে কোনো ডিলিট করার সুযোগ নেই। ওকে, তো আমি যদি মনে করি আমি একটু দেখি, আজকে জুন 13। সাথে সাথে ডিলিট করলে ভিডিও করলে আসবে না? হ্যাঁ, তো সাথে সাথে ডিলিট করলে কন্ট্রোল জেড করে ওয়াই চলে টিপলে আসবে। আসবে না? হ্যাঁ হ্যাঁ, চলে আসবে। আমি বললাম তো এর আগেই যে তুমি সাথে সাথে তোমার মনে নাই, তুমি এডিট করছো 1-2 ঘন্টা আগে, যেটা ওদের একটা নির্দিষ্ট একটা টাইম থাকে যে ভিতরে তুমি কন্ট্রোল জেড করলে ব্যাকে আসবে। বুঝছো? আবার দেখা যাচ্ছে মাল্টিপল এডিটিং হচ্ছে অনেক বেশি, তখন একটা থাকে, টাইম অনেক বেশি কম থাকে, অনেক কম থাকে আর কি।
তো যাই হোক, আমি চাচ্ছি যে আমার দেখি জুনের কারেন্ট ভার্সন কি আছে, এ পর্যন্ত আছে। হ্যাঁ, এখন আমি কি করে ফেলেছি, আমার ওই যে রেড কালারের ওইটা ডিলিট করে ফেলছি, ওইটা আমি এখন খুঁজে বের করব। এই দেখো, এই পর্যন্ত আমি এখানে আসলাম 11টা 19-এ, আমার এইখানে হচ্ছে কলামটা আছে কিন্তু ডেটাটা নাই। আমি যদি 18-তে আসি তাহলে এখানে কলামও আছে, ডেটাও আছে। এই যে এখানে 18-তে নাই, এই যে এটা কালার হয়ে আছে। এটা আমরা কততে আছে, 18-তে, 17-র সময় এই অবস্থা ছিল, ওই যে আমি যখন ডিলিট করতেছিলাম। তাহলে আমার এটা দরকার নাই, আমি 18-তে হচ্ছে এই এতে যাব। আমার এই যে কলামটা আমি ডিলিট করে ফেলছি, যে রোটা, এটা আমি ব্যাক নিয়ে আসলাম, নিয়ে এখানে রিস্টোর ভার্সনে ক্লিক করলে দেখো ওরা ওয়ার্নিং দেবে। হ্যাঁ, ইউর কারেন্ট ডকুমেন্ট উইল রিভার্ট টু দ্য ভার্সন ফ্রম টুডে। এই যে এটা হচ্ছে তোমার রিভার্ট হয়ে যাবে 11টা 18-তে, এটা ছিল। রিস্টোর করে দিলাম, এই দেখো চলে আসলো। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের টেকনিকটা দেখাই দিলাম, যে কখনো যদি ভুল করে ফেলো, নিজেরা যদি বুঝো তাহলে এই রিস্টোরটা করো, না হলে বার করতে দিও না। আবার অনেক সময় হবে কি, যে ভুল করে ফেলছে, কেউ যদি দেখে ফেলে বা প্রজেক্ট ম্যানেজার যদি দেখে ফেলে, তাহলে তো বকা দেবে বা কথা শোনা লাগবে, আমি রিস্টোর করে দিই। এই কাজটা যদি কখনো কেউ করো, তাহলে পরে কিন্তু আরও বড় বিপদ। কারণ যদি তুমি একা একা কাজ করো সেটা একরকম, আর যদি অনেকজন কাজ করো, তাহলে পরে এই যে এই টাইমের পরের থেকে যত এডিটিং হয়েছে সব কিন্তু হচ্ছে বাদ হয়ে যাবে, সব ডেটাগুলো কিন্তু হারাই যাবে। সেজন্য মাতব্বারি করে কখনো এরকম করতে যেও না নিজে নিজে, তাহলে পরে কিন্তু এই তোমার মানে টিম ওয়ার্ক যখন করবা, এটা কিন্তু বড় বিপদের কারণ হয়ে যাবে। দেখা যাচ্ছে লাস্ট এডিটিংয়ের পরে 1-2 ঘন্টা কাজ হয়েছে, অনেকগুলো লিড অ্যাড করা হয়েছে, সব ডিলিট হয়ে যাবে, আর এটা রিকভার করার কোনো অপশন থাকবে না। সো বি কেয়ারফুল ফর দিস সেটিং। ওকে, নেক্সট। এখন হচ্ছে আমরা এখানেও আমাদের একই রকম 2টা কোম্পানি রয়েছে। এটা হচ্ছে আমরা দেখছি এখানে আমাদের ব্ল্যাঙ্ক রয়েছে, আমরা এখান থেকে ব্ল্যাঙ্কগুলো রাখবো না, ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দিয়ে এটা ডিলিট করে দেবো, আমাদের ফোন নাম্বার দরকার নাই, যেগুলো ব্ল্যাঙ্ক, দেন ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন ধরো যে এখানে এমন একটা কিছু দেখতে চাচ্ছে, যে এখানে অনেক সময় হয় কি, যে অনেক ইমেলগুলো চলে আসে যেগুলো আমাদের দরকার নাই, যেমন ইয়াহু, হটমেল অনেকে, বা জিমেল, এরকম ধরো যে নিয়ে ফেলে। তো এখানে আমি হচ্ছে কয়েকটা রো আমি ইনসার্ট করি জিমেল বসানোর জন্য। হ্যাঁ, এখানে ধরো যে আমি কিছু উল্টাপাল্টা কিছু ইমেল এখানে লিখলাম। এর কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আমার এর মধ্যে, এখানে দেখো সবগুলো কর্পোরেট ইমেল বা কোম্পানির ডোমেন দিয়ে, কিন্তু এখানে আমার দরকার নাই জিমেল বা কোনো হলো দরকার নাই, জিমেল, ইয়াহু, হটমেল এগুলো আমরা এখানে রাখবো না। তখন এই ক্ষেত্রে যদি তোমার এই শিটটা অনেক বড় হয়, 1-2 হাজার বা 5,000, 10,000, 50,000ও ডেটা থাকতে পারে, এগুলো একটা একটা করে তো খুঁজে বের করা তো সম্ভব না, তাই না? তো সেক্ষেত্রে কী করবো, আমরা এখানে ফিল্টারে যাব, ফিল্টার বাই, আমরা কিন্তু এটা এ পর্যন্ত এগুলো দেখে ফেলছি, শর্ট করা যে A to Z কালারটা, হ্যাঁ, কালার ফিল্টারটা আমরা দেখছি। এরপরে হচ্ছে ফিল্টার বাই কন্ডিশনটা দেখব। ফিল্টার বাই কন্ডিশনে ক্লিক করার পর এখানে নন আছে, ননের পরে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসবে। এটা হচ্ছে ইজ এমটি, ইজ নট এমটি, টেক্সট কন্টেন্ট, আমাদের এটা সব বেশিরভাগ সময় দরকার হয়। অর্থাৎ এখানে তো আমি যে স্পেসিফিক লেখাটা এখানে লিখে দেবো ভ্যালু ফর্মুলাতে,
সেইটাই শুধু শো করবে, বাকিগুলো হচ্ছে শো করবে না। ওই ধরনেরগুলো যা আছে, যেমন আমি চাচ্ছি এখান থেকে জিমেলগুলো আমি রাখবো না। তো জিমেল শব্দটাও তো অনেক এর ভিতরে থাকতে পারে, সেজন্য আরও আমি ন্যারো ডাউন করার জন্য আমি এখানে @জিমেল শুধু শব্দটা লিখলাম, যাতে করে শুধু ওই ইমেলগুলোই শো করে। ওকে ক্লিক করলাম, দেখো এখানে একটা জিমেল রয়েছে, আমার এটা লাগবে না, ডিলিট করে দিলাম। এবার আমি চাচ্ছি যে জিমেল তো দেখা হলো, দেখি অন্য কোনো এই আছে কিনা, ইয়াহো, ঠিক আছে, একটা রয়ে গেছে, লাগবে না, ডিলিট করে দিলাম। সেজন্য এরকম কমন যা থাকবে সবগুলো এভাবে চলে আসবে, চলে গেল। এখন আমি চাচ্ছি ধরো যে .com বাদে অন্য কোনো ডোমেন আমি রাখবো না, শুধু .com-এর গুলোই থাকবে। তাহলে আমি যদি এখানে .com দিই, ইয়াহো তুলে দিই .com গুলোই থাকবে। এখন দেখো শুধুমাত্র .com-গুলো এখানে শো করেছে, আর এর মাঝে অন্যান্য যে ডোমেনগুলো ছিল সেগুলো হাইড হয়ে আছে। তখন আমরা এগুলো রাখবো, এগুলো তার ডিলিট করব না, তাই না? তাহলে ডিলিট যদি না করি তাহলে আমার এমন কোনো কিছু শো করাতে হবে যেগুলো আমি ডিলিট করব। তো ওইটা আমি কীভাবে শো করব? এতক্ষণ তো আমি যেটা এখানে দিচ্ছিলাম সেটাই শো করছিল। তাহলে আমার এখান থেকে এমন একটা ফাংশন সিলেক্ট করতে হবে যেইটাতে হচ্ছে এইগুলো থাকবে না। যেমন আমি যদি এখানে আমরা টেক্সট কন্টেন্টে ক্লিক করছি, এখন টেক্সট ডাজ নট কন্টেন্ট এইটাই যদি সিলেক্ট করি আর এই .comটা যদি এখানে রেখে দিই, তখন দেখো কি হয়। এবার দেখো এখানে কি হলো, এখন হচ্ছে .com যেগুলো ছিল সেগুলো হাইড হয়ে গেল, আর .com ছাড়া যেগুলো রয়েছে সেইগুলো শুধু এখানে শো করলো। তাহলে আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিলাম নিশ্চিন্তে, এবং এখান থেকে আমি এটা ফিল্টারটা রিমুভ করে দিয়ে ওকে করে দিলাম। এখন দেখো ম্যাজিক, শুধুমাত্র .com-এর ডোমেনগুলোই রয়েছে। এরকমভাবে কমনলি যত বিষয়গুলি আছে সেগুলো তোমরা এভাবে ফিল্টার করতে পারবা। আচ্ছা, এখন একটা বিষয় দেখো, ফার্স্ট এখানে ইমেলের আগে কি ফোন নাম্বারের আগে একটা প্লাস চিহ্ন রয়েছে, আর এই প্লাস চিহ্নগুলো এতটাই সমস্যা করে, যখন তুমি এটা এক্সেলে নিয়ে যাবা এখানে হচ্ছে শুধু বারবার ফর্মুলা চলে আসবে। দেখো এই প্লাসের আগে কিন্তু একটা এরকম একটা দেখো কমা উপরে রয়েছে, এটা যদি আমি তুলে দিই, দেখো এটা কেমন হয়ে গেল, এরকম ইরোড, দেখছো? মানে এটা যখনই তুমি তুলে দেবে শুধু প্লাস দিলে পারে ইকুয়াল সাইনটা অটোমেটিক নিয়ে নেবে, আর ইকুয়াল সাইন মানে হচ্ছে কোনো ফর্মুলা চাচ্ছে, আর ফর্মুলা তুমি যখন না দিবে তখন এভাবে ইরোড চলে আসবে। আর দেখো এই বারবার এখন এখানে দিলে ফর্মুলা, এই যে ইকুয়াল সাইনের পরে খালি ফর্মুলা চলে আসে। এই ঝামেলা যদি কখনো পড়ো যেখানে দিচ্ছে এরকম শুধু এরকমভাবে দাগ আসছে, তখন করবা কি, যে ইকুয়ালটা সামনের থেকে তুলে দিবা, তাহলে পারে এই দেখো ফর্মুলাটা চলে গেল। তো এই প্লাস সাইনটা থাকলে পারে এই সমস্যাগুলি হয়। তো আমি চাচ্ছি কি, দেখো Ctrl Z করতে করতে কোথায় চলে গেছে। আচ্ছা, আমি চাচ্ছি যে এই প্লাসগুলো যতগুলি আছে এবং আমি একটাও রাখবো না, সাথে প্লাসের পরে যদি 1 থাকে তাহলে 1গুলোও রাখবো না, কারণ +1 তো কান্ট্রি কোড, আমি কান্ট্রি কোড আমার দরকার নেই, যে মূল ফোন নাম্বার সেগুলো আমার দরকার। তাহলে পারে আমি এখান থেকে একটা একটা করে ডিলিট করতে তো অনেক সময় লাগবে। তাহলে আমি এটা কীভাবে করতে পারি? সেক্ষেত্রে আমি করব কি, এখানে আমি পুরো কলামটা সিলেক্ট করে নেব, নিয়ে এখানে হচ্ছে এই যে এডিটের অপশনে যাব। এরপরে হচ্ছে একদম নিচে দেখো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো একটা অপশন হচ্ছে চলে আসছে, ছোট্ট একটা উইন্ডো খুলে গেছে, এখানে তোমার অনেক অপশন রয়েছে নিচের, এগুলো কোনো বোঝার দরকার নাই। এখন তুমি এখান থেকে এমন একটা কমন জিনিস দিতে হবে যেটা তুমি এখান থেকে ডিলিট করে দিতে চাচ্ছ, আর এখান থেকে এমন একটা জিনিস দিতে হবে যেটা দিয়ে তুমি এটাকে রিপ্লেস করতে চাচ্ছ। তো এখন আমাদের কোনো রিপ্লেস করার কোনো দরকার নাই কিছু দিয়েই, আমরা শুধু ডিলিট করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা প্লাস লিখে দিলাম, প্লাস তারপরে কি আছে 1, +1টা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, +1-এর পরে আমরা যদি এখানে অন্য কোনো কিছু দিতে চাই, ভালো +1-এর সাথে আমার নাম দিয়ে দিলাম, তাহলে কি হবে,
এখানে +1 যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমার নাম হয়ে যাবে সবগুলো। দেখো, এই দেখো এখানে সবগুলো আমার নাম চলে আসছে, +1গুলো রিমুভ হয়ে অটোমেটিক, দেখছো? ওকে, এখন আমি চাচ্ছি যে না, আমার হচ্ছে এই যে যেখানে আমি নামগুলো আছে আমার এগুলো আমি ডিলিট করে দেব। তাহলে আমি এখানে চলে গেলাম এবং এই ঘরটা রিপ্লেস উইথে ফাঁকা রাখলাম। তাহলে হবে কি, আমার শুধু এগুলো ডিলিট হবে আর অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস হবে না। এখানে রিপ্লেস অলে ক্লিক করলাম, দেখো ম্যাজিক, সবগুলো এখান থেকে চলে গেল। ডান। তাহলে আরও একটা অ্যাডভান্স কিছু তোমরা আজকে শিখছো গুগল শিটে। তাহলে আমাদের মোটামুটি সবগুলো সুন্দর হয়ে গেছে। এর মাঝখানে দেখো এখানে একটা করে স্পেস রয়ে গেছে, এখানে একটা স্পেস রয়েছে, এখানে এখানে, তার মানে এখানে স্পেসগুলো এখানে দেখতে এইটার দেখো একরকম লাগছে আর বাকিগুলো আরেক রকম। এটা দেখা যাচ্ছে স্পেস নাই, এগুলোতে নাই, সামনেগুলোর স্পেস থাকার কারণে এই সিরিয়ালটা একদম সমানে আসে নাই। তো আমি এরকম স্পেসগুলো যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা পুরো শিটটাও সিলেক্ট করে নিতে পারি, অথবা যে স্পেসিফিক রোর জন্য করতে আছে কলামের জন্য সেটাও করতে পারি। শিটটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে ডেটাতে ক্লিক করব, এখান থেকে ডেটা ক্লিনাকে যে একদম 3 নাম্বারটা ট্রিম হোয়াইট স্পেস, এটা ক্লিক করলে এখানে ওকে করে দেব। এবার দেখো সামনের থেকে যে স্পেসগুলো ছিল সব ডিলিট হয়ে গেছে এক ক্লিকে। শুধু এইখান থেকে না, এখানে অন্য যতগুলো কলামের ছিল সবগুলোই ডিলিট হয়ে গেছে। তাহলে মোটামুটি আমাদের এখানে সুন্দর হয়ে গেছে। এখন আমাদের এখানে 2টা কোম্পানি ডুপ্লিকেট আছে, তো আমি ডুপ্লিকেট এখানে আমি ধরো যে অনেকগুলি কোম্পানির থেকেও যদি আমি ডুপ্লিকেট ডিলিট করতে চাই, ফিল্টার বাই কালার, এখানে 2টা আছে, একটা ডিলিট করে দিলে পরে আর একটা অটোমেটিক ইউনিক হয়ে যাবে। তাহলে হয়ে গেল আমাদের। এখন দেখি শিটে আমাদের মোটামুটি সাজানো কমপ্লিট। আচ্ছা, এখানে ফার্স্ট নেম আছে কিন্তু লাস্ট নেমটা নাই। তো লাস্ট নেমটা আমরা কীভাবে বের করতে পারি সেটা একটু দেখি। লাস্ট নেমটা বের করার জন্য আমি দেখবো যে আমার শিটে ওই পার্সনের লিঙ্কডইন প্রোফাইলটা আছে কি না। লিঙ্কডইন প্রোফাইলে যাই, অনেক সময় হয় কি লিঙ্কডইন প্রোফাইলের এখানে ওর পুরো নামটা দেওয়া থাকে না। তো এখানে যদি না থাকে সেক্ষেত্রে আমরা পেয়েছি হেরা, এটা হচ্ছে ফার্স্ট নেম না, এটা হচ্ছে লাস্ট নেম। আর ফার্স্ট নেমটা হচ্ছে যে কারণ এর ফুল নামটা দেওয়া নাই, আমরা এইভাবে মোটামুটি দিয়ে রাখলাম। এই পার্সনের দেখি কি অবস্থা এর। এর লাস্ট নেমটা দেওয়া রয়েছে। অনেক সময় হয় কি এখানে লাস্ট নেমটা দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে এই যে ইউআরএলের মধ্যে লাস্ট নেমটা অনেক সময় ওরা ইউআরএলটা লাস্ট নেম করে। আমরা ইউআরএলটা কীভাবে এভাবে হচ্ছে করতে হয় সেটা আমাদের লিঙ্কডইন প্রোফাইল টিউটোরিয়ালগুলোতে আছে, তোমরা দেখে নিবা। তো অনেক সময় যদি এখানে তোমাদের লাস্ট নেমটা না খুঁজে পাও, লাস্ট নেমের পরে শুধুমাত্র লাস্ট নেমের প্রথম অংশটা দিয়ে একটা শুধু ডট দেওয়া থাকে, সেক্ষেত্রে এইখানে কিন্তু লাস্ট নেমটা দেওয়া থাকে, এখান থেকে তোমরা খুঁজে পেতে পারো। এটা একটা টেকনিক এবং আমি এটা নিজেই আবিষ্কার করেছি যে এখানে পাওয়া যায়। ওকে, তাহলে আমরা এখানে লাস্ট নেমটা আসলে এটা স্ক্র্যাপ করা তো অটোমেটিক, যার কারণে চলে আসছে এটা ফার্স্ট নেমের ঘরে। আর এর লাস্ট নেমটা হচ্ছে পিজে, ফার্স্ট পিজে। ওকে, দেন আমাদের শিটটা ফুল মোটামুটি সুন্দর হয়ে গেছে। এখন আমরা যেই কালারগুলো লাগবে না এগুলো ডিলিট করে দিই। ওকে, এখানে সবগুলো সেপারেট আছে আলাদা আলাদা। এখন একটা জিনিস তোমাদেরকে বললে দেখাই, সেটা হচ্ছে দেখো আমি এখানে ফেসবুক ইউআরএলটা ডিলিট করে দিছি, এই সেলটা কিন্তু খালি, কিন্তু এই ঘরের হচ্ছে ডেটা এই ঘরে চলে আসার কারণে লম্বাভাবে এটা মনে হচ্ছে যে ফিল আপ, যে কোনটা ফিল আপ আছে আর কোনটা ব্ল্যাঙ্ক আছে এটা বোঝার কোনো উপায় নাই।
তারপরে আমি এইটাও ডিলিট করে দিলাম, এটার ভিতরে কিন্তু খালি, কিন্তু এই ইউআরএলটা এর ভিতরে এরকম লম্বা ইউআরএল হওয়ার কারণে এটা যদি আরও ওয়াইড করা থাকতো কলামটা তাহলে এবার বোঝা যেত না, কিন্তু এত যখন বড় বড় ইউআরএল থাকে তখন তো কলামতে এত বড় ওয়াইড করা যায় না, দেখতে খারাপ লাগে, অনেক চওড়া হয়ে যাবে, যার কারণে আমরা তখন কি করবা, এখানে এটা যে ব্লাঙ্ক বোঝা যাচ্ছে না, এর একটা সহজ পদ্ধতি হচ্ছে তোমরা এই কলামটাকে সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে এইখানে তোমাদের কয়েকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এই যে টেক্সট ওয়ার্পিং, এখানে হচ্ছে তোমার এই তীর চিহ্নের উপর ক্লিক করার পরে এখানে দেখো 3টা অপশন রয়েছে, ডিফল্টভাবে এটা সিলেক্ট করা থাকে, এটা মাথা দেখো ডান দিকে চলে গেছে, মানে এটা লম্বিভাবে ইউআরএলগুলো দেখা যাবে পুরোটা। মাঝখানেরটা যদি সিলেক্ট করি তাহলে কি হবে, এই দেখো মাঝখানেরটা সিলেক্ট করা মানে এই ইউআরএলটা এর মধ্যে যে ডেটাগুলো থাকবে সেগুলো এই শিটের এই কলামের বা এই সেলের এই সেলের বাইরে যেতে পারবে না। তো বাইরে না যেতে পারার কারণে কোম্পানির পরের থেকে আবার এখানে নিচ থেকে আবার শুরু হয়েছে, যার কারণে এখানে এই তোমার ইয়েগুলো রোড সাইজগুলো বড় হয়ে গেছে। এটা হচ্ছে কোনটার অপশন, এই যে মাঝখানেটার, এই দেখো মানে এখানে বাধা খেয়েছে, বাধা পাওয়ার পরে আবার ব্যাক করেছে। আর এটা হচ্ছে 3 নাম্বার যে অপশনটা, সেটা হচ্ছে ক্লিপ, এটা হচ্ছে তোমার এইটা রটা এই ডেটাগুলো একদম পুরো লম্বিভাবেই থাকবে, কিন্তু এটা অন্য হচ্ছে সেলের মধ্যে ঢুকবে না, এখানে বাধা থাকবে। এটা যদি আমি করতে চাই, যদি আমি 3 নাম্বার অপশনটা সিলেক্ট করি, দেখো এই দেখো আমাদের হচ্ছে পুরো রোটা একদম ঠিকঠাক মতো সাইজে থাকলো, কিন্তু এইখানে কিন্তু ডেটাটা আছে কিন্তু এখানে শো করতেছে না, এখানে হাইড হয়ে আছে। তো বেশিরভাগ সময় আমরা এটাই ফাংশনটা ইউজ করি আমাদের এটা হচ্ছে সুন্দর দেখার জন্য। তাহলে আমরা ফেসবুক এখান থেকে দেখতে পারলাম, এই যে দেখো এখানে টুইটারটা লিঙ্কটা এরকম হয়ে রয়েছে। তো আমি যদি মনে করি যে আমি একটা করতে তো অনেক সমস্যা, আমি পুরো যতগুলো কলাম আছে সব কলামের জন্য আমি এইটা ইউজ করব। দেন আমি এখানে ক্লিক করলাম, দেখো সবগুলো এখন যা আছে সবগুলো হাইড হয়ে থাকলো। এটা একটা সুন্দর টেকনিক কাজটা সুন্দরভাবে করার জন্য। ওকে, আজকে গুগল শিটের আমরা মোটামুটি যা দরকার ছিল দেখেই ফেললাম। আচ্ছা, ফাইলের মধ্যে থেকে আমরা কিছু একটা অপশন আমরা দেখেছি, এখানে ডাউনলোড হচ্ছে শেয়ারটা দেখছি, হ্যাঁ ইমেলে আমাদের এরকমভাবে দরকার হয় না, ইমেলটা এখন দরকার নাই। ডাউনলোডের অপশনটা একটু দেখাই, এখান থেকে ডাউনলোডে তুমি ক্লিক করলে কী কী অপশনে ডাউনলোড করতে পারবা, এক্সেলে করতে পারবা, হ্যাঁ ওয়ার্ডে, পিডিএফে, এইচটিএমএল ওয়েব পেজ ভার্সনে করতে পারবা, সিএসভিতে করতে পারবা, হ্যাঁ। তো আমাদের মূলত 2টা অপশনে ব্যবহার হয়, এক্সেল এবং সিএসভিতে আমরা ডাউনলোড করব যখন অন্য জায়গায় আপলোড করার প্রয়োজন হবে, আর এক্সেলে ডাউনলোড করব যখন আপলোড করার প্রয়োজন নেই, বাস আমাদের অন্য কাউকে দেওয়া বা নিজেদের জন্য রেখে দেওয়া। ওকে, ভাই বলতেছিলাম কি যে সিএসভি ফাইল আর এক্সেল এর দুইটাতেই ডাউনলোড করা যাবে না, না শুধু একটাতে ডাউনলোড করা যাবে এটা? 2টাতে যেমন ইচ্ছা তেমন, যতবার ইচ্ছা ততবার ডাউনলোড করতে পারবা, কোনো সমস্যা নাই। যে একটা করলা বলে আর একটা হবে না, বিষয়টা এমন না। জি, বুঝতে পারছি। এই মোটামুটি এই যে বেসিক নলেজগুলো পাইলা না, বেসিক অ্যাডভান্স সব মিশায়ে, তো এখান থেকে মোটামুটি আমার মনে হয় এগুলো হলেই তোমরা গুগল শিটে কাজ করে যেতে পারবা। দেন আজকে তো নতুন লেসন স্টার্ট আসলে আজকে করতে মনে চাচ্ছে না, অনেক দেরিও হয়ে গেছে, আর আমার হচ্ছে এই না ফেক জোয়ার নাপা খেয়ে আসলে ক্লাসে বসছে, জ্বর ঠান্ডা সব কিছুই ভাব, তো শরীরে খুব বেশি একটা ভালো লাগছে না। তো তোমরা গুগল শিটের বাকি প্র্যাকটিসটা করো, আগামী নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে করব ম্যানুয়ালি ইমেলটা কীভাবে বের করা যায়। তোমাদেরকে এর আগে যে ইয়েটা ছিল, আর এই যে এখানে যে অপশনগুলো রয়েছে, এই যে ড্রপ ডাউন মেনু করা, আচ্ছা ড্রপ ডাউন মেনুটা বেশ মজার, আমি একটু ড্রপ ডাউন মেনুটা একটু দেখাই। ও আর একটা জিনিস, 2টা জিনিস ভুলে গেছি, এর সাথে অ্যাড করা যেতে পারে। ড্রপ ডাউন মেনুটা ব্যবহার হয় আমাদের, আর একটা হচ্ছে এই
ফার্স্ট নেম আর লাস্ট নেম আলাদা রয়েছে, এটাকে একত্রিত করা। ধরো যে যখন তুমি ইয়ে করবা, ধরো যেখানে আমরা হচ্ছে অ্যাপোলো থেকে স্ক্রাব করছি, স্ক্রাব করার পরে তো ফার্স্ট নেম লাস্ট নেম সবসময় আলাদা থাকে। তো অনেক সময় যদি এক জায়গায় করা লাগে, ফার্স্ট নেম আর লাস্ট নেমটা আমি একসাথে দেখতে চাচ্ছি, অথবা যে কোনো জিনিস দুইটা কলামে রয়েছে সেটাকে আমি একটা কলামে দেখতে চাচ্ছি, সেটা করা যে ফাংশনটা লাগে সেটা একটু দেখাবো। আচ্ছা, তার আগে ড্রপ ডাউন মেনুটা একটু দেখাই। ড্রপ ডাউনে ধরো যে এখানে দুইটা অপশন আমি রাখবো, এখানে ভেরিফাইড আর হচ্ছে ইনভ্যালিড। ধরো আমি এখানে ইমেল স্ট্যাটাস সাপোজ ধরলাম যে আমার এই 4টা ইমেল কালার করে দিই, এগুলো ইনভ্যালিড আর বাকিগুলো ভ্যালিড। তো আমি এখানে ভ্যালিড, এখানে একবার ভ্যালিড লিখবো, এখানে একবার ভ্যালিড লিখবো, লিখতেও তো একটা সময় লাগে, এখানে আবার একবার ইনভ্যালিড লিখবো যদি এরকম ডেটা যদি অনেক বেশি থাকে। হ্যাঁ, আমি ফর এক্সাম্পল এটা দিচ্ছি, তাহলে এগুলো লিখতে অনেক সময় লাগে। কিন্তু এখানে যদি আমি একটা ক্লিক করি আর এগুলো যদি নিচ থেকে এভাবে শো করে, তাহলে পরে কত সুন্দর হয়। তাহলে এটা কিভাবে করতে, আমি ধরো এই কলামটা সিলেক্ট করলাম, অথবা আমি পুরোটা এইটুকু সিলেক্ট করলাম, আবার ওখান থেকে ডিলিট করা লাগবে, তো সিলেক্ট করলাম ডেটা ভ্যালিডেশন, এখানে প্লাস থেকে অ্যাড রুলে ক্লিক করতে হবে। এখানে দেখো এই যে কেমন শো করবে, এখন এইভাবে শো করবে, ডিফল্টভাবে ড্রপ ডাউন হয়ে আছে। এখানে যদি আরও ড্রপ ডাউনের ভিতরে অনেক অপশন রয়েছে, অনেক হিউজ। এখন এগুলো আমাদের খুব বেশি একটা দরকার হয় না, শুধু ড্রপ ডাউনটাই দরকার হয়। তো আমি এগুলোই দেখাই। এগুলো বললাম এর আগে যে গুগল শিটে এত ফাংশন রয়েছে যেগুলো দেখাতে গেলে পারে তোমার পুরো সিজন চলে যাবে। তো যাই হোক, আমরা এখানে রেঞ্জ থেকে নেব না, এখান থেকে নিলাম, এখানে ভ্যালুটা এখানে দিতে হবে। এখানে আমি কী লিখবো, ভ্যালিড। আচ্ছা, এটা আমার একটার জন্য হলো। আমি যদি মনে করি এখানে যত হয়েছে তত সিলেক্ট করবে, অ্যাড অ্যানাদার আইটেম, এখানে আমি লিখলাম ইনভ্যালিড। এরপর আমি আর একটা দিলাম আননোন। হ্যাঁ, আবার যদি মনে করি আমি আলাদা আলাদা কালার দিয়ে দেবো, এখানে যে কালারগুলো রয়েছে কালারও আমি দিতে পারি। যেমন ভ্যালিডের জন্য আমি দিলাম ধরো যে সবুজ কালার, ইনভ্যালিডের জন্য আমি ধরলাম যে রেড কালার, আননন এটা হচ্ছে আমার শিওর না আর কি, তাহলে এটার জন্য আমি দিলাম হচ্ছে ইয়েলো মতো দিলাম। ওকে, এটা দেওয়ার পরে ডান করে দিলাম। এবার দেখো, ধরো যে এটা তোমার জানা আছে এটা কি ভ্যালিড, তাহলে এটা আমি ভ্যালিডে ক্লিক করলাম, এটাও ধরো ভ্যালিড, এটা ধরো ইনভ্যালিড, এটা ধরো যে আননন। এইভাবে তুমি ইচ্ছা মতো এইভাবে সিলেক্ট করে নিই, তাহলে তোমার কাজ করাটা সুবিধা হবে। এবার দেখতেও একটা সুন্দর লাগে, যখন অনেকগুলো হচ্ছে এরকম অপশন মাঝে মধ্যে আসে, আমাদের কাজের প্রয়োজনে দরকার হয় যে ডেটাগুলো অ্যানালাইসিস করার জন্য, যে এইখানে যেটা আছে সেটা এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হয়। ফর এক্সাম্পল এখানে ধরো যে ইন্ডাস্ট্রিগুলো দেওয়া নাই, কিন্তু ইন্ডাস্ট্রিগুলো ড্রপ ডাউন মেনুর মধ্যে অ্যাড করা রয়েছে, তখন এটা দেখে কোম্পানির ওয়েবসাইটটা দেখে এই ইন্ডাস্ট্রিগুলো অ্যাড করতে হয়। এরকম কাজও হয় বা আসে আমাদের। এইটা আরেকটা জিনিস যেটা দেখাতে চাইলাম যে আমি সবগুলো এক জায়গায় করব, দুইটা কলামের ডেটাকে এক জায়গায় করব। সেটা করতে কী হবে, কীভাবে, এখানে দুইভাবেই করা যায়। এখানে সিলেক্ট করলাম, সবসময় ফাংশন ইউজ করতে গেলে পারে করতে হয়, প্লাস ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হয়। আমি এটা সিলেক্ট করলাম, এরপরে যদি আমি অ্যান্ড লিখে এই অ্যান্ড এবং এইটা দিয়ে তারপর ওকে করে দিলে দেখো এখানে দুইটাই চলে আসলো সবগুলো। এখানে আবার টিকে ক্লিক করলে পারে, দেখছো ম্যাজিক। কিন্তু সমস্যা হচ্ছে এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম এক জায়গায় হয়ে গেছে, এখানে আলাদা হচ্ছে, আলাদা হয় নাই। তাই না, এখানে মাঝখানে তো একটা স্পেস থাকা দরকার, স্পেসটা নাই। তো স্পেস না থাকার কারণে এখানে বোঝাই যাচ্ছে না এটা কতটুকু নাম, ফার্স্ট নেম কতটুকু, লাস্ট নেম কতটুকু। তো তখন করতে হবে কি, তখন আর এইভাবে শর্টকাটে এই ফর্মুলা দিলে হবে না, তখন আমাদের ফর্মুলা লিখতে হবে। এখানে গুগল শিটের একটা ফর্মুলা আছে, এই যে
এই কনকেটিনেট ফর্মুলাটা কি করে, দুইটা হচ্ছে একত্রিত করে এক কথায়। এখানে তুমি যতগুলো যদি 3টা কলামকে একত্রিত করতে চাও, 3টা কলাম এর ভিতরে দিয়ে দিলে একত্রিত হয়ে যাবে। এখানে দেখো ওরা সাজেস্ট করতেছে কি করতে হবে। প্রথমে স্ট্রিং 1, তারপরে কমা, তারপর স্ট্রিং 2, তারপরে যদি আমি আরও দিতে চাই এর মধ্যে কমা 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 দিয়ে দিয়ে এভাবে দেওয়া যেতে পারে। তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট স্ট্রিংটা এখানে দিয়ে দিয়ে এরপর হচ্ছে কমা দিয়ে, কিন্তু আমরা চাচ্ছি সেকেন্ড স্ট্রিংটা নিয়ে আসার আগে এখানে একটা স্পেস হোক। স্পেস থাকলে পরে বুঝবো যে এটা ফার্স্ট নেম আর লাস্ট নেম আলাদা আলাদা। তো যে কোনো কিছু স্পেস বা কোনো কিছু দুইটা করতে হলে শুধু এভাবে যদি একটা স্পেস দিয়ে দাও, তাহলে গুগল শিট ফর্মুলাটা বুঝবে না, কেউই বুঝবে না। যে কোনো কিছু লিখতে হলে পারে তুমি নিজের থেকে লিখতে হলে কী করতে হবে, কোটেশন সাইড মার্কের ভেতর লিখতে হবে, ডবল কোটেশন দিতে হবে। এরপরে একটা স্পেস দিলাম, তারপর আবার ডবল কোটেশন, মানে এইটাও আমাদের একটা অপশন। তাহলে এখানে কমা দিয়ে দিলাম, ঠিক আছে। যেমন কমা এর আগে কে ছিল, স্ট্রিংয়ের পরে যতগুলো কিছু দিবা তুমি দিতে পারো, একটা করে কমা দিতে হবে। এরপরে হচ্ছে আমরা এই কলামটার এই সেলটা সিলেক্ট করলাম, তাহলে এ আর বি এক জায়গায় হবে। এটা কি বোঝাচ্ছে, এ এবং বি এক জায়গায় হবে কিন্তু মাঝখানে একটা স্পেস থাকবে। তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার চাপ দিলাম। দেখো ম্যাজিক, এখানে যদি আমরা সাজেস্টে ক্লিক করি অটোফিলে পুরোটা, এখানে দেখো ফার্স্ট নেম লাস্ট নেম এক জায়গায় হয়েছে এবং মাঝখানে একটা স্পেসও রয়ে গেছে। স্পেসের জায়গায় যদি আমরা অন্য কোনো কিছু লিখেও দিতাম সেটাও চলে আসতো। ওকে ফাইন, এখন তো আমরা পেলাম। এখন আমি যদি মনে করি যে আমি তো এখানে এগুলো পুরোটা পাইলাম, তাহলে এখানে আমি এখান থেকে কপি করে অন্য এক জায়গায় পেস্ট করব। পাশে আমি একটা কলাম করে নিলাম, তাহলে এখানে আমি পেস্ট করলাম, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। এখন একটা দেখো, এখানে হওয়ার দরকার ছিল জেমস কার্সল, এখানে কার্লন জেম, এখানে উল্টো পাল্টাভাবে পেস্ট হয়েছে। লাস্ট নেম আগে চলে আসছে, ফার্স্ট নেম পরে চলে গেছে। হ্যাঁ, দেখছো তো, এরকম উল্টাপাল্টা আরও অন্য কোনো কিছু উল্টাপাল্টা হতে পারে। তো সেক্ষেত্রে কী করতে হবে, এখানে এইভাবে যে আমি হচ্ছে ঠিক করে দিলাম, এই যে পেস্ট ভ্যালু অনলি, এইভাবে ঠিক করে দিতে পারবা। হ্যাঁ, কিন্তু এখানে অন্য জায়গায় ক্লিক করলে অপশনটা তো চলে যাবে, তখন তো আর খুঁজে পাবা না। সেজন্য শর্টকাট একদম সহজ পদ্ধতি হচ্ছে আমি এটা ডিলিট করে দিলাম। এখানে পেস্ট করার সময় যেই সেলে পেস্ট করবা ওই সেলটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ধরবা, শিফট তারপরে V, এইভাবে পেস্ট করলে দেখো একদম প্রপার ফরম্যাটে ঠিকঠাক মতো পেস্ট হয়ে গেছে, কোনো ঝামেলা নাই। তাহলে তোমরা এইভাবে এরকমভাবে শিখে গেলা। এখন যদি মনে করো যে আমি এখান থেকে এর সাথে আরও কিছু অ্যাড করব, সাপোজ আমি এটা একটু করি, আমি মনে করছি যে এখানে হচ্ছে আমি একটা কমা দিব, বা এখানে আমি এই টাইটেলটা, এখানে যতগুলো যার যার টাইটেল আছে টাইটেলটা ফুল নেমের সঙ্গেই থাকবে। আচ্ছা, তাহলে সেটা করা যেতে পারে। তাহলে এখানে আমরা কী করলাম, আর একটা লেফটের কলাম নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি চাচ্ছি লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম তো পেলাম একসাথে, টাইটেলটাও, কিন্তু টাইটেলটা একজনের সাথে থাকবে কিন্তু মাঝখানে আর একটা অন্য কিছু, হয়তো স্পেস থাকতে পারে অথবা একটা ড্যাশ চিহ্ন থাকতে পারে। তো আমরা আবার ফর্মুলাটা একটু দেখি। ওকে, আমরা এইটা নিয়ে নিলাম, কমা দিলাম। এখন আমি আবার হচ্ছে ওকে, লাস্ট নেমের পর আমি চাচ্ছি একটা ড্যাশ চিহ্ন দরকার দিলাম, দিয়ে একটা দুইটা আমার যেমন ইচ্ছে আমি তেমন দিতে পারবো, একটাই দিলাম। এবার হচ্ছে কোটেশন মার্কটা, এবার কমা, এরপরে হচ্ছে এই যে সরি নিশ্চয়, আমরা যদি মনে করি আমি এখান থেকে এডিট করব, সেটা যখন ইচ্ছে তখন এডিট করতে পারি। তাহলে এইভাবে নিয়ে আমরা এটা এখানে দেখো এটা কি হলো এখন বর্তমানে, এই যে ফার্স্ট নেম
লাস্ট নেম, তারপরে হচ্ছে ড্যাশ চিহ্ন, এরপরে হচ্ছে এটা চলে আসছে। এখন যদি আমি এখান থেকেই যে দেখছো এমনভাবে ধরার পরে এভাবে একটা প্লাস ক্রস চিহ্ন আসবে। এখানে যদি এখানে এইভাবে আসার পরে ডবল ক্লিক করে মাউস, তাহলে পুরোটা এভাবে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এইভাবেও হবে, আবার যদি মনে করে যে এইভাবে টেনে নিয়ে আসবো সেভাবেও হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা যেমন ইচ্ছে, আমি যদি মনে করি এখান থেকে এই এটার আগে একটা থাকবে, স্পেস থাকবে, এরপরে আর একটা স্পেস থাকবে, ফর্মুলাটা কই গেল? ও, এই যে এখানে হয়েছে। এবার দেখো এটাই কত সুন্দর লাগছে, তাই না? এটা বোঝা যাচ্ছে যে এটা নেম, তারপরে এটা হচ্ছে তার টাইটেল। এখন এখান থেকে আমি এটা টান দিয়ে নিয়ে নিলে সবগুলোই দেখো ফরম্যাটে চলে যাবে। আবার যদি মনে করি এখান থেকে আমার উপরেগুলো তো নাই, তাই না? এখান থেকে শুরু, উপরেরগুলো এইভাবে প্লাস চিহ্ন উপরে এইভাবে নিয়ে যাওয়া যাবে, উপরেও চলে গেল। তাহলে এইভাবে যদি কখনো এরকম এক জায়গায় করার দরকার হয়, এখন যা ইচ্ছা তোমরা এইভাবে এক জায়গায় করতে পারবা। এরপরে ধরো যে এইভাবে এক জায়গায় রয়েছে, এখন আমি আলাদা করব। আমি এই ফর্মুলাটা এটা বাদ দিয়ে দিই, এটাও দরকার হয়। ফার্স্ট নেম লাস্ট নেম এক জায়গায় রয়েছে, আমি আলাদা করব। তাহলে এটাকে এভাবে কপি করতে পারো, সহজ পদ্ধতি দেখাচ্ছে। এখান থেকে ফাংশনাল এতেও হয়, তো আমি ফাংশনে যাচ্ছি না, শর্টকাট দেখাচ্ছে। কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, এরপরে হচ্ছে এইখানে তীর চিহ্নের উপর ক্লিক করলে স্প্লিট টেক্সট টু কলামে ক্লিক করলাম। এখানে দেখো কমন একটা জিনিস নিতে হবে যার থেকে তুমি আলাদা করতে চাচ্ছ। এখানে কমন কি আছে? দুইটা নেমের মাঝখানে একটা স্পেস আছে, সবগুলোর মাঝখানে একটা স্পেস আছে, তাই না? তাহলে আমি স্পেসে ক্লিক করলাম, এবার দেখো ম্যাজিক দুইটা আলাদা হয়ে গেল, দুইটা কলাম সেপারেট এরকমভাবে হয়ে গেল। এখানে তুমি যদি আরও কিছু এখানে যে অপশনগুলো রয়েছে সে হচ্ছে, আমি আবার একটু পেস্ট করে দেখি, এই অপশনটা নিয়ে আসলাম। এখানে কীভাবে আমরা করতে পারি, কমা দিয়ে করতে পারি যদি এর ভিতরে কমা থাকে। তারপর সেমিকলন, এখানে ধরো সেমিকলন রয়েছে, সেমিকলন থেকে আলাদা করব। পিরিয়ড, এখানে যে কোনো একটা নির্দিষ্ট পিরিয়ড দেওয়া যেতে পারে। স্পেস, এখানে কাস্টম যদি দিই, এখানে কাস্টমেও তুমি আলাদা করতে পারো। যেমন কাস্টম ধরো যেখানে আমি ইমেল থেকে যাই, তাহলে পরে জিনিসটা ক্লিয়ার হবে। এখান থেকে আচ্ছা, একটা কলাম নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি কি এখান থেকে আমি ইমেলের @এর আগের অংশটুকু আলাদা করব, আর এখান থেকে ধরো যে ইমেলের এই ডোমেনগুলো আমার লাগবে, ইমেলের পর @এর পরে যে অংশগুলো আছে সেগুলো আমার লাগবে। তখন আমি কি করব, এখান থেকে এটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম এখানে। আমি শর্টকাট দেখাচ্ছি, এর আরও অন্য ওয়ে রয়েছে। এরপরে হচ্ছে টেক্সট, স্প্লিট টেক্সট। তখন এখানে তো আমার এই অপশনটা নাই, তাই না? @এর অপশনটা নাই, সেই জায়গায় এখানে আমার কাস্টমে ক্লিক করতে হবে। কাস্টমে ক্লিক করতে হলে এখানে কমন যে জিনিসটা আছে @, চিহ্নটা কী করলাম দেখো, এবার দেখো ম্যাজিক, এখান থেকে চিহ্নটা আউট হয়ে গেলে এবং এখান থেকে @এর আগে পরের অংশগুলো সবগুলো পাশের কলামে চলে আসছে, দেখছো? তাহলে আমরা একটা সিম্পল একটা ফর্মুলা বা একটা ক্লিকের মাধ্যমে পুরো এরকমভাবে হাজার হাজার যদি রো থাকে, একটা ক্লিকের মাধ্যমে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ফুল লিডের কাজ, লিড কীভাবে খুঁজে খুঁজে বের করতে হয় আমরা ওইদিকে চলে যাবো, মুভ করবো। গুগল হাইপার লিঙ্ক করার শেখানোর দরকার আছে নাকি? হাইপার লিঙ্ক যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই হাইপার লিঙ্ক যদি ধরো এটাকে যদি হাইপার লিঙ্ক করতে চাচ্ছ, এই যে এখানে লিঙ্কের অপশন, ইনসার্ট লিঙ্ক, এগুলো আসলে একটা একটা করে খুঁজে খুঁজে কাজ করতে করতে হয়ে যায়। এখানে ইনসার্ট করতে চাচ্ছ, আমি এখানে তুমি যা লিখে দিবা তাই হচ্ছে লিঙ্ক হয়ে যাবে। তাহলে এটাকেই তুমি লিঙ্ক আপ করলা, এখানে অ্যাপ্লাই করলা,
এখান থেকে লিঙ্ক হয়ে গেল। আর যদি মনে করো রিমুভ করে দেবো, এখান থেকে রিমুভ করে দিলে রিমুভ হয়ে যাবে, রিমুভ হয়ে গেল। আবার এখান থেকে লিঙ্ক, আবার এখান থেকে হচ্ছে সরাসরি যে ইনসার্ট লিঙ্ক, এটা আমি এর আগে মনে হয় গত ক্লাসে দেখাইছি যে ইনসার্ট লিঙ্ক, এখান থেকে লিঙ্ক ইনসার্ট করা যায়। যেখান থেকে এখানে যা সাজেস্ট করছে সেগুলোকেও এখানে যদি অ্যাড করতে চাও, এখানে ক্লিক করলে ধরো যে তোমার এই শিটের ভিতর চলে যাবে। আমি এটা ধরো সিলেক্ট করে দিলাম, এখন দেখো কি হয়, এখানে ক্লিক করলে এই শিটে চলে যাবে। তো এরকম যেমন ইচ্ছা তেমন তোমরা হাইপার লিঙ্ক করতে পারো, ঠিক আছে। না, এটাকে বাদ দিয়ে দিই। কমেন্ট করা, ইনসার্ট নোট। আচ্ছা, কমেন্ট করার একটু দেখাই। এখানে যদি তুমি কমেন্ট করতে চাও, ধরো যে এখানে আগে তুমি লিখলা চেক ইট, এখন কাকে দেখাতে চাচ্ছ, তুমি যদি এখানে কাউকে যদি দেখাতে চাও তাহলে এখানে মেনশন করতে চাও, ধরো এখানে @ চিহ্নটা দিলা, টা প্রথমে দিতে হবে, মেনশন আগে করে নিয়ে তারপর লিখতে হবে। এখানে তো আমার এখানে শো করতেছে, ধরো আমি আমার নিজেকে এরকমভাবে আমি করলাম, মেনশন করলাম, মেনশন করে এরকম চেক ইট বা যেটা দরকার এখানে অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করে দিলে তাহলে আমার কাছে নোটিফিকেশন চলে যাবে, দেখো। এখানে তুমি এখানে যেহেতু কমেন্ট অবস্থায় রয়েছে, তো এখন তুমি এখানে কি তাকে কমেন্টের অবস্থায় রাখবা না এডিটর অবস্থায় নিয়ে আসবা, এটা করে দেওয়া যেতে পারে, শুধু ভিউ করে দেওয়া যেতে পারে। এইভাবে যখনই চলে যাবে আমার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি মনে করছো যে না আমি কাউকে মেনশন করব না, শুধু নিজের বোঝার জন্যই বা অন্য করার জন্য রাখবো, সেক্ষেত্রে এইভাবে কমেন্ট এভাবে ক্লিক করে দিলে পারে, যখনই এই দেখো এখানে আসবে এভাবে শো করবে। দ্যাটস ইট, ভেরি সিম্পল। সেজন্য কাউকে এভাবে করাও লাগে না। কেউ যদি কাউকে কোনো জায়গায় কাজ করতেছে, কোনো শিট আমি যদি মনে করি কাউকে এটা চেক করতে বলবো বা মেনশন করব, এইভাবে কমেন্ট করে ওই জায়গা থেকে মেনশন করলে পারে, তখন সে সরাসরি তাকে এই জায়গায় নিয়ে আসবে। ওই লিঙ্কের উপর ক্লিক করলাম, একটু দেখাই এটাকে, যদি আমি আমাকে মেনশন করি, কমেন্টের অবস্থায় রাখলাম, ওকে। এখন আমার কাছে নোটিফিকেশন চলে যাবে আমার জিমেলে। এখানে দেখো অনেকে মেনশন করেছে, এখানে আমাদের ইউকে প্রজেক্টে, এই যে এখানে তোমাদের এই যে দেখো এটা হচ্ছে আশিক, এখানে যাকে যাকে মেনশন করার দরকার মেনশন করেছে, এখানে একটা নোট লিখে দিছে যে এইখানে হচ্ছে ও বলছে যে এখানে প্লিজ কন্টিনিউ ওয়ার্ক এভরিওয়ান, প্লিজ ডোন্ট রিমুভ এনি কালার, কোনো কালার রিমুভ করাবে না, কাজটা কন্টিনিউ করো। তাহলে এই যে যাদের যাদের এখানে ইমেল দেওয়া রয়েছে তাদের কাছে আমার কাছে যেমন নোটিফিকেশন আসছে তাদের কাছেও আসছে। এখন যদি আমি এটা ওপেনের উপরে ক্লিক করি তাহলে আমাকে ওই জায়গাটাতেই নিয়ে যাবে। আমার কাছে নোটিফিকেশন আসার কারণ হলো আমি শিটের অনার, যার কারণে যেই হচ্ছে যাই কিছু করুক আমার কাছে নোটিফিকেশন আসবে, দেখছো। তাহলে এখানে কোথায় এটা বলা হয়েছে, এখানে শো করতেছে যে এইখানে এই কথাটা বলা রয়েছে। তো তোমাদের কাজের পারপাসে এরকমভাবে মেনশন করা হবে কমেন্ট করে মাধ্যমে, তাহলে তোমাকে আমার কোনো কিছুই বলা লাগবে না, তুমি ওপেন করলে পরে ওই জায়গাটা নিয়ে যাবে এবং তুমি তখন বুঝতে পারবে আমার এখানে কী করা লাগবে আর কী করা লাগবে না, ঠিক আছে। এটা হচ্ছে গুগল শিটের একটা খুবই সুবিধা একটা ব্যবস্থা, ঠিক আছে। তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।